হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘুরতে তখন 10টার কাছাকাছি আমি চলে এসেছি রান্নাঘরে। আমরা মেয়েরা বিয়ের পর যত কাজই করি না কেন, হাজার রকম কাজের মধ্যে রান্নার কাজটা কিন্তু একটা আলাদাই প্রাধান্য পায়। মেয়েরা বিয়ের পর যত চাকরি বাকরি করি না কারণ নিজের ঘরটাকে কিন্তু বেশ ভালোভাবে সামলে নিয়ে তারপর বাইরের সমস্ত কাজকর্ম সারে। এই দিকে মেয়েরা কিন্তু একদম পারদর্শী। আচ্ছা, এই ব্যাপারে কি তোমরাও আমার সাথে সহমত? তাহলে একটা ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে পারো। ওই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উচ্ছে আলু কাটা হয়ে গেছে, আর অন্যদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ ভাতের জাল এসে গেছে। আজ বাজার থেকে এনেছিল একটা মাঝারি সাইজের শোল মাছ। শোল মাছটা কিন্তু একদম টাটকা আর ফ্রেশ ছিল, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এনেছিল লাল ডাঁটা। ভাত নামিয়ে নিয়ে বসিয়ে দিয়েছিলাম উচ্ছে আলু ভাজি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করেছি। আর অন্যদিকে আমি এবারে মাছগুলোকে একে একে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছ দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আর নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে নেব। মাছের ঝোলের স্বাদ কিন্তু মাছের উপরে নির্ভর করে। মাছ যতটা ফ্রেশ হবে ঝোলের টেস্টও ঠিক ততটাই বাড়বে। যাকে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেগুলোও একটু ভেজে তুলে নিলাম। এবার ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা জিরা দিই, ফোড়নটা হতে একটু সময় দিব। আর অন্যদিকে আমি লাল ডাঁটার শাক সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে, আমি মিক্সিতে করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সমস্ত কিছু আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেগুলোই ভালো করে কষিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল আর মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি মাছের ঝোল। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার লাল ডাঁটার শাকও পুরো রেডি। তবে বন্ধুরা, আজ তবে আসি, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আবার দেখা হবে নতুন আরও একটা মিনি